আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাজারের কেনা শুকনা চাউলের গুঁড়া দিয়ে একেবারে পারফেক্ট ফুলকো চিতই পিঠা। বাজারের কেনা শুকনা চাউলের গুঁড়া দিয়ে তৈরি এই পিঠাগুলো হবে খুবই ফুলকো, নরম, তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত। যারা অনেক চেষ্টা করেও চিতই পিঠা বানাতে ব্যর্থ হন তাদের জন্যই আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে বাজারের কেনা শুকনো আতপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাউলের গুঁড়ার সাথে লবণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ভালো মতন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এই 1 কাপ পরিমাণ কুসুম গরম পানিকে আমি অল্প অল্প করে দিয়ে তারপর ডো তৈরি করে নিব। এখন পানি আর চাউলের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই প্রথম অবস্থাতেই পুরোপুরি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। যখন চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে 20 মিনিট রেস্টে রাখলেই হবে। যেহেতু এগুলো শুকনা চাউলের গুঁড়া তাই একটু ভিজতে সময় লাগবে, আর ভেজা চাউলের গুঁড়া কিন্তু ভিজতে সময় লাগে না। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এবার আমি ডোটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিব। এই পর্যায়ে খুব ভালো করে মথে নেয়ার কারণেই কিন্তু পিঠাগুলো ফুলকো এবং নরম হবে। একটা কথা মনে রাখবেন, এই পর্যায়ে যত ভালো করে মথে নিতে পারবেন ততই কিন্তু পিঠাটা সফট হবে এবং পিঠার মধ্যে অনেক বেশি ছিদ্রযুক্ত থাকবে। তাই এই পর্যায়ে মথে নেয়ার কাজটা কিন্তু করা অনেক বেশি জরুরি। ডোটাকে আমি খুব ভালো করে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মথে নিয়েছি। এই পর্যায়ে এই ডোয়ের মধ্যে কিন্তু অনেকটা আঠালো ভাব দেখা যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা মথে নেওয়ার কারণে কতটা আঠালো ভাব হয়েছে। যেহেতু আমার মথে নেওয়ার কাজটা শেষ তাই এবার আমি এই ডোটাকে একটা গর্তযুক্ত বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এই ডোয়ের মধ্যে আরো অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। অর্থাৎ 2 কাপ শুকনা চাউলের গুঁড়ার জন্য আজকে আমার 2 কাপ কুসুম গরম পানি লেগেছে। এই 1 কাপ কুসুম গরম পানিকে আমি অল্প অল্প করে মিশিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যাদের একদমই পিঠা হয় না তারা এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিতে পারেন। এবার এই বেকিং পাউডারকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, ব্যাটারটি তৈরি করতে আমার 2 কাপ শুকনা চাউলের গুঁড়ার জন্য 2 কাপ কুসুম গরম পানি লেগেছে। তবে আপনারা যদি ভেজা চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণ আরো কম লাগতে পারে। তবে যতটুকু পানি লাগুক না কেন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। পিঠা বানানোর জন্য আমার পিঠার ব্যাটার এই পর্যায়ে একেবারেই তৈরি। এবার পিঠাগুলোকে বানাতে চলে যাব চুলায়। আর আপনারা প্রতিবার পিঠা বানানোর আগে পিঠার ব্যাটারকে এরকম চামচের সাহায্যে উপর থেকে নিচে ফেলবেন। এতে করে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে, আর এই বাবলস গুলোর কারণেই কিন্তু পিঠার মধ্যে অসংখ্য ছিদ্রগুলো হবে। পিঠা বানানোর জন্য চলে আসলাম চুলায়। পিঠাগুলোকে বানানোর জন্য আজকে আমি এখানে একটি ছোট লোহার কড়াই নিয়েছি। এবার আমি এই কড়াইকে হাই হিটে গরম করে নিব। কড়াইটি যখন গরম হয়ে যাবে তখন আমি একটা কাপড়ের মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে সেই কাপড়ের সাহায্যে কড়াইটিকে খুব ভালো করে মুছে নিব। এভাবে তেলের সাহায্যে কড়াইটিকে মুছে নিলে পিঠাগুলো খুব সহজে কড়াই থেকে উঠে আসবে। এখন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটারকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো পিঠা এক সমান হয়। চিতই পিঠার ব্যাটার কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
প্রায় 2 মিনিট পর দেখা যাবে প্রথম পিঠাটি খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠার ভিতরটাও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। যাদের ক্ষেত্রে একদমই পিঠা হয় না তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। আপনারা যদি দেখেন পিঠা খুব ভালো করে উঠে আসছে না, সেই ক্ষেত্রে একটু তেল ব্রাশ করে আবারও কড়াইটাকে মুছে নিতে পারেন। এবার আমি একই নিয়মে দ্বিতীয় পিঠাটিকেও বানিয়ে নিচ্ছি। দেখুন আমার দ্বিতীয় পিঠাটিও কিন্তু অনেক ফুলকো এবং অনেক সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। যে কোনো ভর্তা দিয়ে গরম গরম এই চিতই পিঠা খেতে যে কি যে মজার তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। একইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এবার একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা জালি জালি হয়েছে। শীতের দিনে গরম গরম এই চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এই চিতই পিঠার রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের এই সহজ চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।